আসসালামু আলাইকুম। আইসিটি বিষয়ের আমরা যখন এই দশমিক সংখ্যা হতে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব, তখন প্রশ্ন যদি বলা থাকে 46 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এটা দুইয়ের পরিপূরক মান কিভাবে গঠন করব, তাই না? অনেক সহজ। লক্ষ্য করি, প্রথমে এই 46 সংখ্যাটিকে আমরা বারবার 2 দ্বারা ভাগ করে বাইনারিতে রূপান্তর করব। কারণ এই দুইয়ের পরিপূরক মান গঠন করতে হলে সবার আগে ওই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। 46কে যদি বারবার 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল প্রথমে হবে 23, ভাগ শেষ হবে 0। 23কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 11, ভাগ শেষ হবে 1। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, ভাগ শেষ হবে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগ শেষ হবে 1। এটা তোমরা পারি মনে হয়, সেজন্য আমি একটু দ্রুত বলছি। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল 0 হবে আর এই ভাগ শেষে চলে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো, এই সংখ্যাটি পাবো। কীভাবে পেলাম? 1 আগে লিখেছি, তারপর 0, 1 1 1 1 1 1, এই 0 ডান দিকে সবার শেষে লিখেছি, বৃত্তি হিসাবে 2 লিখেছি। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যাকে বেজ করে দুইয়ের পরিপূরক মান গঠন করব। তো যাই, আমি পরের পেজে যাচ্ছি, এখানে জায়গা নেই। এই যে লক্ষ্য করি, 46-এর বাইনারি মান কত পেলাম মনে আছে? কিছুক্ষণ আগে বের করেছি, ওই সংখ্যাটি এখানে লিখে নিলাম। এই যে লিখে নিলাম। এখানে 1 2 3 4 5 6টা বিট আছে। 6 বিটে দুইয়ের পরিপূরক করা যাবে না, এটাকে 8 বিটে সাজিয়ে লিখতে হবে, যাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। তাহলে বাম দিকে যদি আমরা আরও 2টো শূন্য নিই, তা মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু 8 বিটে সাজানো হলো। অতিরিক্ত শূন্য নিতে হলে বাম দিকে নেওয়া যাবে। এবং এই 8 বিট রেজিস্টারের প্রথমের বাম দিকের এই বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, এটা চিহ্ন বিট। আচ্ছা, এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব, জাস্ট উল্টিয়ে লিখব। যেমন উপরে 0 আছে, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে সব 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব। একটু ভালো করে লক্ষ্য করি, উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এইভাবে লিখে আমরা যে মান পেলাম, এটাকে বলা হয় একের পরিপূরক মান। এবার এই একের পরিপূরক মানের সাথে 1 যোগ করব। এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর বাইনারিতে আমরা জানি 1 আর 1 যোগ করে 10 হয়। কেন হয়? 1 আর 1 যোগ করে 2, 2-এর বাইনারি 10। সেজন্য আমরা সহজেই করার জন্য বলে থাকি 1 আর 1 যোগ করে 10। লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থেকে 1, হাতের 1 এই 0-এর সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা থাকে না, এই 0 লিখলাম, এই 0 লিখলাম, এই 1 লিখেছি, এই 0 লিখেছি, 1 লিখেছি, 1 লিখেছি। এই যে মান পেলাম, এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান। এখন প্রশ্নে যদি বলা হয় দুইয়ের পরিপূরক কি, ক নম্বরের জন্য এসেছে, তাহলে উত্তরটা হচ্ছে একের পরিপূরক মানের সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে। একটু খেয়াল করো, একের পরিপূরক মান কি 1 মার্কসের জন্য পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়, সৃজনশীল প্রশ্নে, জ্ঞানমূলক। তখন আমাদের যদি প্রশ্নে থাকে দুইয়ের পরিপূরক মান কি, দুইয়ের পরিপূরক মান হচ্ছে কোনো সংখ্যার একের পরিপূরক মানের সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে। আর যদি বলে একের পরিপূরক মান কি, তাহলে কোনো সংখ্যার প্রকৃত মানকে উল্টিয়ে লিখে যে মান পাওয়া যায়, কোনো সংখ্যার প্রকৃত মানকে উল্টিয়ে লিখে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক মান বলে। এগুলো মনে রাখবো কিন্তু। এবং দুইয়ের পরিপূরক করে যে আমরা সংখ্যাটা পেলাম, এই যে প্রথমে এই বিটটাকে চিহ্ন বিট বলে, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান গঠন করতে পারি। তো আমার এই ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো, আমি একটা অঙ্ক তোমাদের জন্য, এই যে 63 সংখ্যাটি এই দশমিক সংখ্যা, এটা দুইয়ের পরিপূরক মান গঠন করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।